গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের রিজনিং এর উপর থেকে থাকছে 11 নম্বর ক্লাস, এবং 11 নম্বর ক্লাসের যে টপিকটা থাকছে সেটা হলো টাইম অ্যান্ড ক্লক। তো টাইম অ্যান্ড ক্লক নিয়ে আমরা অলরেডি এর আগের দিনের ক্লাসে শুরু করেছি, সেখানে কিন্তু অনেকটা ডিটেলসে তোমাদের বোঝানো হয়েছে। তো আজকে তোমাদের থাকছে সেকেন্ড ক্লাস, অর্থাৎ পার্ট নাম্বার 2 ক্লাস। তো প্রত্যেককে বলবো, যদি আগের ক্লাস না দেখে আসো সেগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। আর তার লিঙ্ক দেখো উপরে আই বাটনে শো করছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা পরপর দেখে নিতে পারবে। তো এর আগের দিনে আমরা ক্লকে যে জিনিসগুলো বুঝেছিলাম তার মধ্যে মূলত দুটো জিনিস আমরা দেখেছিলাম। একটা হলো অ্যাঙ্গেল বার করা, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হোক বা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হোক। আরেকটা আমরা দেখেছিলাম ফর্মুলার মাধ্যমে কিভাবে অ্যাঙ্গেল বার করতে হয়, বেসিক নিয়মে কিভাবে অ্যাঙ্গেল বার করতে হয়। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, মিরর ইমেজ, অর্থাৎ একটা দেয়াল ঘড়ির পাশে যদি মিরর রাখা হয় তো মিররে একটা টাইম দেখা যায়। তো কোশ্চেনে মিররের টাইমও বলে দিতে পারে, অরিজিনাল টাইম বার করতে বলতে পারে, বা অরিজিনাল টাইম বলে দিতে পারে, মিররের টাইম কত হবে সেটা বলতে পারে। তো মিরর ইমেজের উপর থেকে আজকের ক্লাসেও তোমাদের দুটো কোশ্চেন রাখা হয়েছে। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন, যারা বুঝতে পারোনি মিরর ইমেজ, তো আরো একবার এখান থেকে দেখে নাও। মিরর ইমেজ বলতে মানে ঘড়ি, আয়নাতে ঘড়ির প্রতিফলন। তো মিরর ইমেজের আমরা বেস্ট টাইম কি ধরেছিলাম, মিরর ইমেজ। মিরর ইমেজ যারা এর আগের ক্লাস করোনি তাদেরকে বারবার বলছি, আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখে নেবে। ক্লাসের পিডিএফ যদি ডাউনলোড করতে চাও, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, তার মধ্যে দেখবে টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে। সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের উপরে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো মিরর ইমেজে, ঘড়িতে মানে ক্লকে মিরর ইমেজের ক্ষেত্রে বেস্ট টাইম কি বলেছিলাম, বেস্ট টাইম বলেছিলাম 12টা, অথবা বলেছিলাম কি 24টা। 12টা অথবা 24টা। তারপর কি বলেছিলাম, যদি অ্যাকচুয়াল মানে একদম পারফেক্ট টাইম হয়, যেমন 1টা 2টো 3টে 4টে 17টা 18টা, তখন কি করতে হবে, 1টা 2টো 3টে 4টে আপ টু 11 পর্যন্ত যদি হয়, বা আপ টু 12 পর্যন্ত হয়, তখন বিয়োগ করবে ডাইরেক্ট 12টা থেকে। আর যদি 16টা 17টা 18টা 13টা 14টা এরকম টাইম দেওয়া থাকে, তখন বিয়োগ করবে কিসের থেকে, 24টার থেকে বিয়োগ করবে, যদি পারফেক্ট টাইম থাকে। পারফেক্ট টাইম না থেকে যদি কোনো ফ্র্যাকশনে টাইম থাকে, ফ্র্যাকশনে টাইম বলতে যেমন এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে আছে, যেমন 12টা 35, বা এরকম থাকতে পারে 2টো 40, থাকতে পারে 6টা বেজে 8 মিনিট, থাকতে পারে তোমাদের 9টা বেজে 15 মিনিট। তো এইরকম টাইম যদি থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করি, এই 12টাকে কিভাবে লিখি, 12টাকে 1 ঘন্টা কমিয়ে দিই। 1 ঘন্টা কমিয়ে দিলে হচ্ছে কত, হচ্ছে 11 ঘন্টা। তো ঘন্টার জায়গায় 11 লিখি। আর 1 ঘন্টার যে কমতি হয়ে গেল, সেই কমতিটা আমরা কিভাবে লিখি, কমতিটা আমরা লিখি 60 হিসাবে। কেন 60 লিখি, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাই 12টা থেকে 1 ঘন্টা কমিয়ে আমরা 11 ঘন্টা লিখি। আর 1 ঘন্টা যে কমিয়ে নিলাম, সেই 1 ঘন্টাকে আমরা 60 মিনিট আকারে লিখি, অর্থাৎ 11:60 এই আকারে লিখি। একইভাবে 24টাকে আমরা কিভাবে লিখি, 24টাকে আমরা লিখি 23 ঘন্টা 60 মিনিট, এইভাবে এই আকারে লিখি। এবার এর থেকে বিয়োগ করলে তোমরা সরাসরি পেয়ে যাবে কি, পেয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ মিররে যদি টাইম 12টা 35 হয়, তাহলে অ্যাকচুয়াল টাইম কত হবে, তো 11টা 60 মিনিট থেকে বিয়োগ করো। আচ্ছা, এখানে 11টা 60 মিনিট থেকে বিয়োগ করা যাবে না, এখানে 23টা 60 মিনিট থেকে বিয়োগ করতে হবে, কারণ 11টা 60-এর থেকে বড় ভ্যালু হয়ে যাচ্ছে 12টা 35। তাহলে আমরা 11টা 60 ইউজ করতে পারবো না, আমরা ইউজ করব কোনটা, 23টা বেজে 60 মিনিট। এর থেকে 12টা বেজে 35 মিনিট বিয়োগ করে দাও। 10-এর থেকে 5 বাদ দিলে 5, 3 আর 1 4, 6-এর থেকে 4 বাদ দিলে হচ্ছে কত, 2, এদিকে 3-এর থেকে 2 বাদ দিলে 1, 2-এর থেকে 1 বাদ দিলে 1, 11টা 25। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, 11টা 25 অ্যাকচুয়াল টাইম। তাহলে কখন আমরা
12টা ইউজ করব, কখন আমরা 24টা ইউজ করব, কখন আমরা 11টা বেজে 60 মিনিট ইউজ করব, কখন আমরা 12টা বেজে 60 মিনিট ইউজ করবো। আশা করি বোঝাতে পেরেছি। যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে আমি 11টা বেজে 60 মিনিট থেকে বিয়োগ করতে পারবো না, কারণ যে টাইমটা দেওয়া আছে সেটা 11টা বেজে 60 মিনিটের থেকে বড় টাইম দেওয়া আছে, তাই আমরা 23টা বেজে 60 মিনিট থেকে সেই বড় টাইমটাকে বিয়োগ করে আমরা অ্যাকচুয়াল টাইম বার করেছি। পরের কোশ্চেন দেখো, একদম সেম কোশ্চেন। এখানে বলেছে 6টা বেজে 20 মিনিট ইন মিরর, আয়নাতে প্রতিফলিত হচ্ছে 6টা বেজে 20 মিনিট, তাহলে অ্যাকচুয়াল টাইম কত? তো কি করবে, 6টা বেজে 20 মিনিট 11টা বেজে 60 মিনিটের থেকে ছোট, তো 11টা 60-এর থেকে বিয়োগ করে দাও। তো এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 0। এখান থেকে 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত? 4। এদিকে 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে 5। 5টা বেজে 40 মিনিট। আচ্ছা, এখানে অনেকের কমেন্টে দেখছিলাম, অনেকের মতে দেখছিলাম যে 12টা থেকে কেন বিয়োগ করা হচ্ছে না এই টাইমগুলো। আচ্ছা, 12টা থেকে বিয়োগ করে দেখি। 12টা থেকে আমি 6টা বেজে 20 মিনিট বিয়োগ করি, বিয়োগ করলে কত হচ্ছে? 0। 10-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 8, আর এখানে হাতে 1, 6-এর 1-এ হচ্ছে কত? 7। 12 থেকে 7 বাদ দিলে হচ্ছে কত? 5। আচ্ছা, 5টা বেজে 80 মিনিট কোনোদিন হয় ঘড়িতে? 5টা বেজে 80 মিনিট কোনোদিন ঘড়িতে হয়? সেই কারণে আমরা ফ্র্যাকশনে যদি টাইম থাকে সেগুলোকে আমরা ডাইরেক্ট 12টা থেকে বা 24টা থেকে বিয়োগ করতে পারি না। কেন পারি না সেটা আমরা ডিসকাস করে দিয়েছি এর আগের দিনের ক্লাসে, এবং আজকেও আমরা তোমাদের একবার বলে দিলাম। এরপর আমাদের নেক্সট কনসেপ্ট আসবে মিরর ইমেজ কমপ্লিট হলো, অ্যাঙ্গেল কমপ্লিট হলো, দুটো জিনিস কমপ্লিট হলো তোমাদের ক্লক থেকে। এরপর এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা কি? সেটা হলো ওয়াটার ইমেজ। ঘড়ির ওয়াটার ইমেজ। তো ওয়াটার ইমেজ যখন আসে, মিরর ইমেজের ক্ষেত্রে আমরা বেস টাইম কি ধরছিলাম? বেস টাইম ধরছিলাম 12টা, আর ধরছিলাম 24টা। 12টাকে আমরা ধরছিলাম কি হিসাবে? 11টা বেজে 60 মিনিট, আর 24টাকে আমরা ধরছিলাম নন পারফেক্ট টাইমের ক্ষেত্রে 23টা বেজে 60 মিনিট। কিন্তু ওয়াটার ইমেজের ক্ষেত্রে আমরা বেস টাইম ধরবো কত? কোন টাইমকে? বেস টাইম। তো আমরা বেস টাইম ধরবো 17টা বেজে 30 মিনিট অথবা 17টা বেজে 90 মিনিট। দুটো আমরা বেস টাইম ধরবো, যখন যেটা দরকার তখন সেটা অ্যাপ্লিকেবল হবে। এবং এবং এর সাথে আরো আরেকটা কাজ আছে ওয়াটার ইমেজের ক্ষেত্রে। এবং এবং কি করব, যে টাইমটা দেওয়া থাকবে এবং টাইমটাকে বেস টাইম থেকে বিয়োগ করার পর, টাইমটাকে বেস টাইম থেকে বিয়োগ করার পর আমরা ওয়াটার ইমেজ পাবো। আমরা ওয়াটার ইমেজ অর্থাৎ জল প্রতিবিম্ব পাবো। আমরা ওয়াটার ইমেজ পাবো। অথবা অথবা কি করতে হয়? অথবা এই যে বিয়োগ আমরা পেলাম, বিয়োগ করার পর কি পেলাম? বিয়োগ ফল পেলাম। এই বিয়োগ ফলের সাথে 1 ঘন্টা টাইম যোগ করে নিতে হবে। বিয়োগ ফলের সাথে কত টাইম? 1 ঘন্টা টাইম যোগ করে নিতে হবে। তো এটাও অ্যান্সার হতে পারে, অথবা যেটা আমরা বিয়োগ করার পরে পাচ্ছি সেটাও অ্যান্সার হতে পারে। এক্সাম্পল দিলে সহজে জিনিসটা কি হবে? ক্লিয়ার হবে। এবং কেন 1 ঘন্টা যোগ করছি সেটাও আমি একটু পরে বোঝাচ্ছি, আগে একটা এক্সাম্পল দেখে নাও তোমরা। তো ধরো 8টা 20 মিনিট, 8টা বেজে 20 মিনিটের জল প্রতিবিম্ব কত হবে? 8টা বেজে 20 মিনিটের জল প্রতিবিম্ব 8টা বেজে 20 মিনিটে জল প্রতিবিম্ব কত হবে? জল প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজ কত হবে বার করো। তো কি করব? 17টা 30 থেকে আমরা বিয়োগ করব। তো 17টা 30 থেকে আমরা বিয়োগ করছি 8টা বেজে 20 মিনিট। বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হচ্ছে? 0 0, এখানে হচ্ছে 1। 17 থেকে 8 বাদ দিলে হচ্ছে 9। তো 9টা বেজে
10 মিনিটও একটা অ্যান্সার হতে পারে, অথবা এর সাথে 1 ঘন্টা যোগ করো, 1 আওয়ার, 1 আওয়ার 1 ঘন্টা, এর সাথে 1 ঘন্টা যোগ করো, যোগ করলে কত হবে? যোগ করলে হবে 10টা বেজে 10 মিনিট। তো অ্যান্সার 9টা বেজে 10 মিনিট এটাও হতে পারে, 10টা বেজে 10 মিনিট এটাও কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে। অপশানে যেটা থাকবে সেটাই আমরা মার্কিং করব। দুটোই কিন্তু সঠিক অ্যান্সার, 9টা বেজে 10 মিনিট, 10টা বেজে 10 মিনিট। কেন দুটো অ্যান্সার হবে সেটা এবার এখানে দেখো। দেখো এখানে দুটো ঘড়ি আছে। ওয়াটার ইমেজ মানে কি? ওয়াটার ইমেজ মানে এখানে কি আছে? জল আছে এবং জলের প্রতিবিম্ব এখানে নিচে পড়বে। আচ্ছা, নিচের ঘড়িটাকে একটু ইগনোর করবে, কারণ নিচের ঘড়িতে, আচ্ছা আমি এখানে মুছে দেওয়ার চেষ্টা করছি, কারণ টাইমগুলো সব কি হবে? টাইমগুলো সব কিন্তু উল্টে যাবে, টাইমগুলো সব উল্টে যাবে। আচ্ছা মুছছি না, আশা করি তোমরা বুঝতে পারছো যে নিচের ঘড়িতে কি হবে। নিচের ঘড়িতে উপরেরটা হলো রিয়েল, উপরেরটা হলো রিয়েল, আর নিচেরটা হলো ওয়াটার ইমেজ। নিচেরটা হলো কি? ওয়াটার ইমেজ। এবার এখানে টাইম কি ধরেছিলাম আমরা? 8টা বেজে 20 মিনিট। তাহলে 8টা বেজে 20 মিনিট মানে মিনিটের কাটা কোথায় থাকবে? একদম 4-এর ঘরে থাকবে। এবং ঘন্টার কাটাটা কি হবে? ঘন্টার কাটাটা সামান্য একটু কিন্তু উপরের দিকে, 8টার একটু উপরের দিকে হেলে যাবে। তাহলে টাইম কটা? 8টা বেজে 20 মিনিট। এবার এর ওয়াটার ইমেজ কেমন হবে? ওয়াটার ইমেজ মিনিটের কাটা চলে আসবে কোথায়? মিনিটের কাটা চলে আসবে এখানে 2-এর ঘরে। আর ঘন্টার কাটাটা কি হবে? ঘন্টার কাটাটা এরকম একটা পজিশনে আসবে, এরকম একটা পজিশনে আসবে। তাহলে এরকম একটা পজিশন যদি আসে, তাহলে এটা কটা বাজছে? এটা বাজছে 9টা বেজে 10 মিনিট। সেটাই আমরা অ্যান্সার বার করেছিলাম। তাহলে আমি কেন বললাম যে 10টা বেজে 10 মিনিটও হতে পারে, 10টা বেজে 10 মিনিটও অ্যান্সার হতে পারে, কেন বললাম? এর কারণ হলো সায়েন্সে তোমরা পড়েছো, লাইটের চ্যাপ্টারে কি পড়েছো? প্রতিফলন পড়েছো। যে কোনো রশ্মি যদি জলের ওপর পড়ে, কোনো রশ্মি যদি জলের ওপর কোনো একটা অ্যাঙ্গেলে পড়ে, তখন সেই রশ্মিটা যখন জলের মধ্যে যায় তখন কি হয়? অ্যাঙ্গেল কিন্তু পরিবর্তন হয়ে যায়। অ্যাঙ্গেল এইভাবে সোজা না গিয়ে তখন সে একটু ওপরে উঠে আসে বলে মনে হয়, একটু ওপরে উঠে থাকে বলে মনে হয়। কিসের জন্য? প্রতিফলনের জন্য। এই কারণে দেখবে বালতির ভর্তি যদি জল থাকে তো বালতির তলদেশ অনেকটা উঁচুই উঠে আছে বলে মনে হয়। তো এমনটা হয় বলে, এটা তো জল প্রতিবিম্ব, এটা তো ওয়াটার ইমেজ, এটা তো ওয়াটার আছে, জল আছে। তো ওয়াটার ইমেজে এখানে পারফেক্ট যে এটা 9 এবং 10-এর মধ্যে থাকবে সেটা কিন্তু এখানে পারফেক্টলি বলা যায় না। এটা কিন্তু উপরেও উঠে থাকতে পারে, অর্থাৎ এই পজিশনেও কিন্তু ঘন্টার কাটাটা এই পজিশনেও থাকতে পারে। এবং এই পজিশনেও যদি থাকে তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে 10টা বেজে 10 মিনিট। এবং যদি আগের পজিশনে থাকে তখন হবে 9টা বেজে 10 মিনিট। তাই দুটো অ্যান্সারই সঠিক। এর মধ্যে যে কোনো একটা অপশন তোমাদের অপশনে থাকবে, যে কোনো একটা তোমাদের অ্যান্সার অপশনে থাকবে। তো যেটা থাকবে সেটা কিন্তু মার্কিং করবে। আশা করি বোঝাতে পেরেছি। এর উপরে কোশ্চেন রাখা আছে, কোশ্চেন যখন আলোচনা করবো আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আরো একটা কনসেপ্ট আছে। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা তোমরা এখান থেকে দেখে নাও জলদি। তো তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলিয়ান মেন্স স্পেশাল রিজনিং এর ক্লাস। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, এসএসসি এর যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যাচ্ছে ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট আছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। এটা তোমাদের কাছে আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে
তোমরা ক্লাসে রুটিন পেয়ে যাবে। সেই রুটিন ওয়াইজ যে ক্লাসগুলো প্রোভাইড করা হয়, ক্লাসের লিঙ্কগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন, অ্যাডমিট কার্ড, রেজাল্ট ইত্যাদি প্রকাশিত হোক, সেই সমস্ত ইনফরমেশন সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচে পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, বারবার বারণ করেছি। শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও, বা তোমাদের মনে যদি কোনো জিজ্ঞাসা কোয়ারিজ থাকে সেটাও তোমরা হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, এবং সেখান থেকে তোমরা তোমাদের রিপ্লাইও পেয়ে যাবে। আর যারা ব্যাচে অ্যাড হতে চাও তাদেরকে ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে, এবং এর পাশাপাশি আরআরবি, এনটিপিসি স্পেশাল ম্যাথের ক্লাসটাও তোমাদের প্রোভাইড করা হচ্ছে এই চ্যানেলে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস চলছে আমাদের সেকেন্ড এবং নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেল। চ্যানেলের লিংক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, তো সেখান থেকে ক্লিক করে নতুন চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো, এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, এরপর নেক্সট কনসেপ্ট হলো কি, নেক্সট কনসেপ্ট হলো তিনটে জিনিস। তোমরা ঘড়িতে যদি ভালোভাবে খেয়াল করে দেখে থাকো তাহলে দেখবে ঘড়িতে তিনটে জিনিস হয়, তিনটে ঘটনা হয়। তিনটে ঘটনা কি কি? একটা ঘটনা মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কোনো একটা টাইমে কি থাকে, কোনো একটা টাইমে একে অপরের ওপরে থাকে, মানে ইংলিশে বলা হয় কি কো ইনসাইড করে, অর্থাৎ তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকে না। অ্যাঙ্গেল থাকে না অর্থ হলো তাদের মধ্যে অ্যাঙ্গেল কি হয়, 0 ডিগ্রি হয়। অর্থাৎ বলতে চাইছি কি, বলতে চাইছি যে সাপোজ ধরো 12টা বাজে, এখানে মিনিটের কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা, আর ঘন্টার কাঁটা কি থাকে, ঘন্টার কাঁটাও মিনিটের কাঁটা ঠিক উপরে থাকে যখন ঠিক 12টা বাজে। তাহলে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি। অর্থাৎ এখানে কি করছে, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কো ইনসাইড করছে, একে অপরের উপরে রয়েছে। সেকেন্ড কন্ডিশনে কি হয়, দ্বিতীয় কন্ডিশনে দেখবে যে মিনিটের কাঁটা ধরো 3টে বাজে, তো মিনিটের কাঁটা কোথায় থাকবে, 3:45 বাজে, তো মিনিটের কাঁটা কোথায় থাকবে, মিনিটের কাঁটা থাকবে একদম 9-এর ঘরে। 9-এর ঘরে কি থাকবে, মিনিটের কাঁটা। আর ঘন্টার কাঁটা কোথায় থাকে, ঘন্টার কাঁটা থাকে 3-এর ঘরে। ঘন্টার কাঁটা থাকে কিসের ঘরে, 3-এর ঘরে ঘন্টার কাঁটা থাকে। এবং এখানে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের কি আছে, একে অপরের বিপরীতে আছে, অর্থাৎ কি আছে, অপোজিটে আছে। এবং এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, অর্থাৎ সরল রেখাতে আছে। নেক্সট থার্ড নাম্বার কন্ডিশন কি হয়, 3 নাম্বার কন্ডিশন হয় কি, 3 নাম্বার কন্ডিশনে দেখবে যখন 3টে বাজলে ঘন্টার কাঁটা একদম 3-এর বরাবর সোজা থাকবে, আর মিনিটের কাঁটা কোথায় থাকবে, মিনিটের কাঁটা থাকবে একদম 12-র সোজাসুজি। কোথায় থাকবে, 12-এর সোজাসুজি থাকবে। এবং এর ফলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ হচ্ছে, যাকে আমরা বলছি কি, আমরা বলছি পারপেন্ডিকুলার, যাকে আমরা কি বলছি ইংলিশে পারপেন্ডিকুলার, যাকে আমরা বলছি ইংলিশে পারপেন্ডিকুলার। তো এই তিনটে কন্ডিশন হয়। এই তিনটে কন্ডিশন কখন কখন হয় না, এক্সামে কোশ্চেন দেয়, এবং প্রত্যেক ঘন্টায় এই কন্ডিশনগুলো কতবার আসে সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। তো এখানে ফার্স্ট কন্ডিশন যখন কো ইনসাইড করছে, ফার্স্ট কন্ডিশন লিখে রাখো, কো ইনসাইড করছে, ফার্স্ট কন্ডিশন যখন কো ইনসাইড করছে তখন কি হচ্ছে, তখন প্রত্যেক
প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় কি হচ্ছে এখানে, প্রতি ঘন্টায় ঘন্টার কাটা, প্রতি ঘন্টায় ঘন্টার কাটা ও মিনিটের কাটা, মিনিটের কাটা একে অপরের ওপর আসে, একে অপরের ওপর, একে অপরের ওপর চলে আসে। প্রত্যেক ঘন্টায় কিন্তু এরকম ঘটনা কতবার হয়, এরকম ঘটনা একবার করে হয়, একে অপরের ওপর চলে আসে। প্রতি ঘন্টায় ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একবার করে, এখানে একটু কারেকশন করে নাও, একবার করে, একবার করে একে অপরের ওপরে কি হয়, একে অপরের ওপরে চলে আসে। যদি এই কনসেপ্ট জানা না থাকে তো বাড়িতেই আজকে তোমাদের বাড়িতে যে দেয়াল ঘড়ি আছে সেই দেয়াল ঘড়িটা নিয়ে বসো, দেয়াল ঘড়ির পিছনে মিনিটের কাটা ঘন্টার কাটা ঠিক মানে টাইম ঠিক করার জন্য যে চাকাটা থাকে, যে সুইচটা থাকে, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা চেক করে দেখতে পারো, যে দেখবে প্রত্যেক ঘন্টায় ঘন্টার কাটা এবং মিনিটের কাটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা টাইমে কি হয়, কো ইনসাইড করে একে অপরের ওপরে চলে আসে। তো এখানে একটা ব্যতিক্রম আছে, এখানে একটা ব্যতিক্রম আছে, লেখো এক্সেপ্ট ব্যতিক্রম। ব্যতিক্রম কি, যখন 11টা বাজবে, যখন কি 11টা বাজবে, সেই 11টা থেকে 1টার মধ্যে টাইমটা, যখন 11টা থেকে 1টার মধ্যে, এই টাইমে তোমরা বাড়িতে দেয়াল ঘড়ির চাকাটাকে ঘুরিয়ে দেখবে যে মাত্র একবারই 11টা থেকে 1টা বাজার মধ্যে মাত্র একবারই কিন্তু কি করছে, বাজার মধ্যে মাত্র একবার, মাত্র একবার কো ইনসাইড করে, একবার কো ইনসাইড করে, অর্থাৎ মাত্র একবার একে অপরের উপরে চলে আসে। সেই একবারটা কখন, সেই একবারটা হলো যখন 12টা বাজছে, সেই টাইমটাই কিন্তু কো ইনসাইড করছে। কিভাবে করছে এখানে একটুখানি বুঝে দেখো, যে 11টার সময় ঘন্টার কাঁটা এখানে থাকবে, মিনিটের কাঁটা ঠিক 12 ঘরে থাকবে। তো মিনিটের কাঁটা যখন ঘুরছে, মিনিটের কাঁটাটাকে আমি কালো কালি দিয়ে ডিনোট করছি, মিনিটের কাঁটাটা যখন এখান থেকে 12 থেকে ঘুরছে ঘুরছে ঘুরে যখন সে 12তে ফিরে আসছে, তখন ঘন্টার কাঁটাটা অলরেডি কিন্তু ঘুরে 12 ঘরে চলে গেছে, সুতরাং এর মধ্যে আর কো ইনসাইড করতে পারছে না। এবার 12টা যখন বাজলো তখন একবার কো ইনসাইড করে নিল, কোইনসাইড করার পর মানে একে অপরের উপরে চলে আসলো, চলে আসার পর আবার যখন ঠিক মিনিটের কাঁটাটা এখান থেকে ঘুরছে, ঘোরা শুরু করছে, শুরু করে আবার সে কোথায় আসছে, 12র ঘরে আসছে, এবং সেই টাইম পিরিয়ডে ঘন্টার কাঁটাটা কি করছে, সেই টাইম পিরিয়ডে ঘন্টার কাঁটাটা একের ঘরে আসছে, এবং দেখবে এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপরে আসছে না। তো এই 11টা থেকে 1টা পর্যন্ত, 11টা থেকে কটা পর্যন্ত, 1টা পর্যন্ত, এই 2 ঘন্টার মধ্যে মাত্র একবার কো ইনসাইড করবে, মাত্র একবার কি হবে, কো ইনসাইড করবে, মাত্র একবার কো ইনসাইড করবে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে দিনে তাহলে টোটাল কত সময়, মানে দিনে 24 ঘন্টা, তাহলে দিন কত ঘন্টা, ন্যাচারালি 12 ঘন্টা, রাত কত ঘন্টা, 12 ঘন্টা। তো যাই হোক এম পিএম দিয়ে বোঝাচ্ছি, তাহলে এম কত, এম হলো 12 ঘন্টা আর পিএম হলো 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায়, 12 ঘন্টায়, কারণ দিনে দুবার 12টা বাজবে, দুবার 1টা বাজবে, দুবার 2টো বাজবে, 3টে বাজবে, তাহলে 12 ঘন্টায়, প্রথম 12 ঘন্টায়, 12 ঘন্টায় কো ইনসাইড করে কতবার, 12 ঘন্টায় কো ইনসাইড, 12 ঘন্টায় কো ইনসাইড করে কতবার, তো 12 ঘন্টায় কো ইনসাইড করবে মানে একে অপরের উপর চলে আসবে কতবার, 11 বার চলে আসবে। 12 ঘন্টায় কতবার চলে আসবে, 11 বার একে অপরের উপরে চলে আসবে। আবার যখন
এখান থেকে আবার মানে দিনের 12টার পরে আবার যখন রাত 12টা হবে, তো রাত 12টার পরে আবার ওই একই ঘটনা হবে, 11টা থেকে 1টার মধ্যে আবার একবার কি হবে, একবারই মাত্র কোইনসাইড করবে। তাহলে 24 ঘন্টায় কোইনসাইড করে কতবার, 11 × 2, 22 বার কোইনসাইড করে, 22 বার কোইনসাইড করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাটা। এখান থেকে সোজাসুজি কোশ্চেন তুলে দেবে যে 12 ঘন্টায় ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা কতবার কোইনসাইড করে। তো অ্যান্সার কি হবে, 11 বার। আর 24 ঘন্টায় দিলে অ্যান্সার হবে কি, 22 বার। নেক্সট কনসেপ্ট দেখো, নেক্সট কনসেপ্ট কি, নেক্সট কনসেপ্ট হলো সরল রেখা, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার অথবা 180 ডিগ্রিও কোশ্চেনে বলে দিতে পারে। আর এটাকে কোইনসাইড অথবা কোশ্চেনে 0 ডিগ্রিও বলতে পারে। তো যাই বলুক না কেন তার অর্থ কিন্তু সেম। তো পারপেন্ডিকুলার কতবার হচ্ছে, আচ্ছা পারপেন্ডিকুলার এখানেও কি হচ্ছে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রত্যেক ঘন্টায়, এখানেও কি হচ্ছে প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক ঘন্টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একে অপরের বিপরীতে আসছে, অর্থাৎ সরল রেখায় চলে আসছে। সরি, একে অপরের, সরল রেখা নয়, একে অপরের বিপরীতে চলে আসছে, একে অপরের বিপরীতে চলে আসে, একে অপরের কি হচ্ছে, বিপরীতে চলে আসে। অর্থাৎ কি হচ্ছে, আচ্ছা পারপেন্ডিকুলার নাই, একটুখানি কারেকশন, এটা হবে অপোজিট, অপোজিটে চলে আসে, একে অপরের কি হচ্ছে, অপোজিটে চলে আসে। পারপেন্ডিকুলার অর্থ হলো 90 ডিগ্রি হবে, সেটা আমি পরে বলছি। তো একে অপরের কি হচ্ছে, অপোজিটে চলে আসলে কি হবে। তো প্রত্যেক ঘন্টায় একে অপরের ওপরে চলে আসছে, কতবার আসছে, একবার। কতবার, প্রত্যেক ঘন্টায় একবার করে আসছে, প্রত্যেক ঘন্টায় কতবার করে, একবার করে একে অপরের অপোজিটে চলে আসছে। ওই একইভাবে এখানেও ব্যতিক্রম আছে, লিখে রাখো এক্সেপ্ট, ব্যতিক্রম। এক্সেপ্ট কখন, এক্সেপ্ট ঠিক 5টা থেকে 7টা এই টাইম পিরিয়ডের মধ্যে, এই সময়ের মধ্যে অপোজিটে আসছে একমাত্র একটাই টাইমে, এর মধ্যে একমাত্র, লিখে রাখো, এর মধ্যে মাত্র একবার, মাত্র একবার অপোজিট হবে, অপোজিট হবে। এবং সেটা কোন টাইমে, সেটা ঠিক যখন 6টা বাজবে, ঠিক যখন 6টা বাজবে সেই টাইমে হবে। তাহলে এখান থেকেও 12 ঘন্টায় কতবার অপোজিটে আসবে, লিখে রাখো 12 ঘন্টায়, 12 ঘন্টায় অপোজিট, 12 ঘন্টায় অপোজিটে আসবে কতবার, 12 ঘন্টায় অপোজিটে আসবে 12 ঘন্টায় অপোজিটে আসবে 11 বার। আর 24 ঘন্টায় অপোজিটে আসবে কতবার, আসবে 22 বার, 22 বার। এবার এখান থেকে কোশ্চেন লেভেল একটু যখন হার্ড হবে তখন এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখান থেকে ভুল করে। কোশ্চেন দেবে কি, যে 12 ঘন্টায় বা 24 ঘন্টায়, একটা সম্পূর্ণ দিনে 24 ঘন্টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার সরলরেখা, একই সরলরেখা বরাবর আসে। কি বললাম, যে 24 ঘন্টায় অথবা 12 ঘন্টায় যাই দিক না কেন, একটা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার সরল রেখায় আসে। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যান্সার করবে কি 11 বার যদি 12 ঘন্টা থাকে, নতুবা যদি 24 ঘন্টা থাকে অ্যান্সার করবে 22 বার, এবং অ্যান্সার হয়ে যাবে ভুল। তো কেন ভুল হবে, এখান থেকে ভালোভাবে দেখো, যে এখানে বলছে, দেখো এখানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের কি আছে, অপোজিটে আছে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার এর অর্থ হলো কি,
এটা কি আছে, সরল রেখাতে আছে। কিসে আছে, সরল রেখাতে আছে, অর্থাৎ স্ট্রেট লাইনে আছে। এবং এর আগে জাস্ট যে কনসেপ্টটা পড়িয়ে আসলাম, এখানে কি হচ্ছিল, এখানে মিনিটের কাটা, তার ওপরেই ঘন্টার কাটা চলে আসছিল। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কিসে আছে, স্ট্রেট লাইনে আছে, সরল রেখাতে আছে। তাই যদি কোশ্চেন দেয় যে প্রত্যেক 12 ঘন্টায় বা প্রতি 24 ঘন্টায় কতবার ঘন্টার কাটা এবং মিনিটের কাটা সরল রেখা থাকবে, তখন কি করতে হবে, যোগ করে দিতে হবে। কোনটা যোগ করব, 12র ক্ষেত্রে যদি বলে তাহলে এই 11 আর এই 11 যোগ করে দেব, যোগ করে তাহলে কত হবে, 22 বার আসবে 12 ঘন্টায়। তো এখান থেকে লিখে রাখো, এখানে লিখে রাখো যে 12 ঘন্টায়, 12 ঘন্টায় ঘন্টা ও মিনিটের কাটা, ঘন্টা ও মিনিটের কাটা, ঘন্টা ও মিনিটের কাটা সরল রেখায়, একই সরল রেখায় আসবে, একই সরল রেখাতে আসবে, কতবার, 11 আর 11 যোগ করলে 22 বার। কেন 22 বার আসছে, সবকিছুই ছবি সহকারে ডিটেলসে বুঝিয়েছি। আর যদি বলে 24 ঘন্টায় কতবার হবে, তো জাস্ট এর ডবল হয়ে যাবে, 24 ঘন্টায় কতবার আসবে, 24 ঘন্টায় হবে 22 দুগুণ কতবার, 44 বার। 22 দুগুণ কতবার হবে, 44 বার হবে। এবার দেখো পরের কনসেপ্ট, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার বা লম্ব, পারপেন্ডিকুলার লম্ব বা বলে দেবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এখানে কি হচ্ছে, এখানে প্রত্যেক ঘন্টায়, এখানেও দেখো প্রতি ঘন্টায়, যেগুলো লেখাচ্ছি লিখে রাখবে, কারণ এর উপর থেকে এক্সামে কিন্তু কোশ্চেন দেবে এই কনসেপ্টের উপর থেকে। প্রতি ঘন্টায়, আর শুধু লিখে রাখলে হবে না, রেগুলার বেসিসে কিন্তু রিভিশন করতে হবে। প্রতি ঘন্টায় ঘন্টা ও মিনিটের কাটা, প্রতি ঘন্টায় ঘন্টা ও মিনিটের কাটা 2 বার করে, এত সময় পারপেন্ডিকুলারের ক্ষেত্রে, সরি, এত সময় যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল করছিল একে অপরের বিপরীতে সেই ক্ষেত্রে, বা যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছিল, সেই দুটো ক্ষেত্রে একবার করে, প্রত্যেক ঘন্টায় একবার করে কি হচ্ছিল, একবার করে 0 ডিগ্রির ক্ষেত্রে কোইনসাইড করছিল, আর 180 ডিগ্রির ক্ষেত্রে একে অপরের অপোজিটে যাচ্ছিল। কিন্তু পারপেন্ডিকুলার ক্ষেত্রে কতবার, দুবার করে, প্রত্যেক ঘন্টায় দুবার করে, ঘন্টা ও মিনিটের কাটা দুবার করে 90 ডিগ্রি ফর্ম করবে, 90 ডিগ্রি ফর্ম করবে, 90 ডিগ্রি ফর্ম করবে। অর্থাৎ তিনটের সময় এখানে যে 90 ডিগ্রি এখানে দেখতে পাচ্ছ, তো এখানে কেমন করবে, এখানে সাপোজ ধরো এখানে দুটোর সময়, সরি, সাপোজ ধরো এখানে তিনটে দিয়ে বোঝো, তাহলে সহজে বুঝতে পারবে। তো এখানে দেখো মিনিটের কাটা এখানে, আর এখানে ঘন্টার কাটা 3-এর ঘরে। তো কিছু টাইম পর 3:30 যখন নাগাদ বাজবে, তখন ঘন্টার কাটা এরকম পজিশনে আসবে, আর মিনিটের কাটা কোথায় যাবে, মিনিটের কাটা এরকম পজিশনে আসবে। এবং এখানেও দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, 90 ডিগ্রি। তাই প্রত্যেক ঘন্টায় কটা বার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, গঠন হবে, দুবার করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল গঠন হবে। এবং এখানেও কিন্তু এক্সেপশন আছে। এক্সেপ্ট কখন, এক্সেপ্ট যখন 3টে বাজবে, এটা জাস্ট উদাহরণ দিয়েছি, তাই আমি এখানে 3টে দিয়ে বোঝালাম যাতে করে সহজে বুঝতে পারো। তো এই 3টে থেকে 4টের মধ্যে মাত্র কিন্তু একবারই ফর্ম করে, সুতরাং এটাকে তোমরা ভেবে নিও না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি দেখিয়েছি ছবিটা। তো 3টে থেকে 4টের মধ্যে, 3টে থেকে কটা, 4টের মধ্যে মাত্র একবার 90 ডিগ্রি ফর্ম করবে। এবং রাত বা দিন 9টা থেকে 10টার মধ্যে,
একবার মাত্র পারপেন্ডিকুলার হবে, এবং সেই পারপেন্ডিকুলারটা কোনটা হবে? 3টে থেকে 4টের মধ্যে যখন 3টে বাজবে, আর 9টা থেকে 10টার মধ্যে যে পারপেন্ডিকুলারটা ফর্ম হবে সেটা যখন ঠিক 9টা বাজবে সেই টাইমে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কি হবে? পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে এখান থেকেও দেখো যে 12 ঘন্টায় 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হবে কতবার? 12 ঘন্টায় 90 ডিগ্রি হবে 22 বার। কতবার হবে? 22 বার। আর 24 ঘন্টায় 90 ডিগ্রি হবে কতবার? 22 × 2 = 44 বার। কতবার? 44 বার হবে। তো এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন দেয়, এবং যে কনসেপ্টগুলো বোঝালাম এই কনসেপ্টও তোমাদের পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা কোশ্চেনগুলো করব। কোশ্চেন রয়েছে, কনসেপ্ট প্রায় শেষের পথে, আরেকটা কনসেপ্ট বাকি আছে, সেই কনসেপ্টটা এখান থেকে দেখে নাও। এখান থেকে আরেকটা জিনিস দেখো, যে ঘড়ি যখন মানে ঘন্টার কাঁটা ঘড়িতে, আচ্ছা ঘড়িটা আঁকি তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা নেক্সট কি আছে? না, দেখো তো এখানে দেখো ঘড়িতে যখন সাপোজ ধরো 3টে বাজছে, ঘড়িতে যখন 3টে বাজে ঘন্টার কাঁটা কোথায় থাকবে? এখানে 3-এর ঘরে। আর মিনিটের কাঁটা কোথায় থাকবে? মিনিটের কাঁটা থাকবে কোথায়? 12-র ঘরে। এটা 12, 3, 6, 9। তাহলে ঘড়ি যখন 3টে বাজছে তখন কি হচ্ছে? ঘন্টার কাঁটা 3-এর ঘরে, এবং মিনিটের কাঁটা কোন ঘরে? মিনিটের কাঁটা দেখো 12-র ঘরে অবস্থান করছে। এবার ঠিক 1 ঘন্টা পর এই ঘন্টার কাঁটাটা কোথায় যাবে? ঘন্টার কাঁটাটা যাবে 4-এর ঘরে। ঘন্টার কাঁটাটা কোথায় যাবে? 4-এর ঘরে যাবে। 4-এর ঘরে যাবে 1 ঘন্টা পর। এবং এই 1 ঘন্টার মধ্যে মিনিটের কাঁটাটা কতটা দূরত্ব অতিক্রম করবে? মিনিটের কাঁটা কিন্তু এখান থেকে এতটা পথ অতিক্রম করে আবার সে 12-র ঘরে চলে আসবে। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করছে? মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 1 ঘন্টায় অতিক্রম করে কতটা পথ? 60 মিনিট পথ অতিক্রম করে, কারণ টোটালটাই সে ঘুরে এসছে। তো 60 মিনিট পথ সে অতিক্রম করে। কি করছে? 60 মিনিটের পথ সে কিন্তু অতিক্রম করছে। কিন্তু এখানে ঘন্টার কাঁটার ক্ষেত্রে দেখো, ঘন্টার কাঁটা কি হচ্ছে? 3 থেকে 5-এ এসছে। তার মানে কত মিনিটের পথ অতিক্রম করছে? মাত্র 5 মিনিটের পথ অতিক্রম করছে। তাহলে এখানে ঘন্টার কাঁটা ওই 1 ঘন্টায় অতিক্রম করে কত পথ? মাত্র 5 মিনিট পথ সে কিন্তু অতিক্রম করছে। তার মানে মিনিটের কাঁটা প্রত্যেক ঘন্টায় ঘন্টার কাঁটার থেকে বেশি দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ অর্থাৎ কি হচ্ছে? অর্থাৎ মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে কি করছে? ঘন্টার কাঁটার থেকে প্রত্যেক মিনিটে বেশি পথ অতিক্রম করছে। কত পথ অতিক্রম করছে? তাহলে মিনিটের যে অতিক্রান্ত পথ 60 মিনিট, তার থেকে ঘন্টার কাঁটার অতিক্রান্ত পথ 5 মিনিট বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত পাচ্ছ? 55 মিনিট পথ। 55 মিনিট পথ কি করছে? 55 মিনিট পথ মিনিটের কাঁটা কিন্তু এগিয়ে থাকছে। মিনিটের কাঁটা কি হচ্ছে? এগিয়ে থাকছে।
প্রত্যেক ঘন্টায় এগিয়ে থাকছে, প্রত্যেক ঘন্টায় মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে কত মিনিটের পথ, 55 মিনিটের পথ কিন্তু সে এগিয়ে থাকছে। অর্থাৎ 1 ঘন্টায় মিনিটের কাঁটা সঙ্গে ঘন্টার কাঁটার গ্যাপ কত হচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায়, একেই বলছি অর্থাৎ 1 ঘন্টায় ঘন্টার কাঁটা ঘন্টার ও মিনিটের কাঁটার মধ্যে গ্যাপ, ঘন্টার ও মিনিটের কাঁটার মধ্যে দূরত্ব বা গ্যাপ কত হচ্ছে, 55 মিনিট। 55 মিনিটের কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাটা, যখন অঙ্ক করবে তখন তোমাদের এই ডাটাগুলো কিন্তু কাজে লাগবে। আশা করি কনসেপ্ট যেগুলো ছিল বোঝাতে পেরেছি। এখনো কিছু কনসেপ্ট আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। দেখে নিই এবার আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে। এখান থেকে দেখো, বলছে at what time between 4 and 5 o'clock will the two needles cover each other। মানে এখানে বলতে চাইছে কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ 4টে থেকে 5টা বাজার মধ্যে কখন কোইনসাইড করবে, কখন কি বলছে কোইনসাইড করবে, মানে কখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে সেটা 0 ডিগ্রি বার করতে বলুক, 180 ডিগ্রি বার করতে বলুক, আর পারপেন্ডিকুলার 90 ডিগ্রি বার করতে বলুক, সব সময় কম ভ্যালু যেটা আছে সেটাকে ধরে নেবে। তো এখানে কম ভ্যালু কোনটা, 4টে। তাহলে এখানে ঘড়িতে আগে এখানে বুঝে নাও, তারপরে শর্টকাট ট্রিক বোঝাচ্ছি। আগে বেসিক যেটা সেটা দেখে নাও, বেসিক নিয়ম, কারণ বেসিকটা জানা অবশ্যই দরকার। বেসিকটা আগে দেখো। তো এখানে 4টে যখন বাজছে তখন ঘন্টার কাঁটা এখানে, আর মিনিটের কাঁটা কোথায়, 12র ঘরে থাকবে। মিনিটের কাঁটা কত ঘরে, 12র ঘরে থাকবে। তাহলে এখানে গ্যাপ কত মিনিটের হচ্ছে, এখানে দেখো 5 মিনিট, 1টা থেকে 2টো 5 মিনিট, 2টো থেকে 3টে 5 মিনিট, আর 3টে থেকে 4টে কত মিনিট, 20 মিনিট। অর্থাৎ এখান থেকে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে, এখানে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে গ্যাপ কত হচ্ছে, গ্যাপ দেখো 20 মিনিটের কিন্তু গ্যাপ হচ্ছে। কত মিনিটের, 20 মিনিটের গ্যাপ হচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমরা এক্ষুনি জেনে আসলাম যে 1 ঘন্টায় ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে গ্যাপ হয় কত মিনিটের, 55 মিনিটের গ্যাপ হয়। অর্থাৎ 55 মিনিটের গ্যাপ 55 মিনিটের গ্যাপ করে, 55 মিনিটের গ্যাপ করে কত টাইমে, 1 ঘন্টায়। 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে। তাহলে এখানে গ্যাপ হচ্ছে কত মিনিটের, 20 মিনিটের। তাহলে 1 মিনিটের গ্যাপ করে কত সময়ে, 60/55। আর 20 মিনিটের গ্যাপ আমার বার করতে হবে, তো 20 মিনিটের গ্যাপ করে 60/55 ইন্টু কত, 20। এখানে কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 5 11 55। সুতরাং এখান থেকে হচ্ছে কত, 240 কত 11, 240/11। তো 240/11কে আমি বাম সাইডে লিখছি, জায়গা নেই বলে। 240/11 এটাকে ভগ্নাংশে ভাগলে হবে কত, 22 আর 2 মানে 22 আর 20 মানে 9। 21.9 মিনিট, 21.9 মিনিট। এবং 21.9 মিনিট কার সঙ্গে যোগ হবে বলেছি, সবসময় ছোটটাকে ধরে নেবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে 4টে, তো 4টা বেজে কত হবে, 21.9 মিনিট অ্যান্সার হবে। কোন অপশানে আছে, দেখো আছে অপশন ডিতে, 21.9 মিনিট পাস্ট 4। 21.9 মিনিট কি বলা আছে, পাস্ট 4, মানে 4টে বেজে 21.9 মিনিটে কি হবে, দুটো নিডলস মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোইনসাইড করবে। তো এটা গেল বেসিক। এবং বেসিকে দেখতে পাচ্ছ একটু ক্যালকুলেশন তোমাদের বেশি করতে হচ্ছে।
এই কোশ্চেনে সেম কোশ্চেনের একটা শর্টকাট ট্রিক্স আছে, এবং শুধু এই কোশ্চেন না, ওই শর্টকাট ট্রিক্স এই টাইপের যাই দিক না কেন, 0 ডিগ্রি দিক, 180 ডিগ্রি দিক আর 90 ডিগ্রি দিক, যাই দিক না কেন প্রত্যেকটার ক্ষেত্রে ওই একই শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কি বলেছে, 4টে থেকে 4 o'clock, 4টে থেকে 5টার মধ্যে, কি বলেছে 4টে থেকে 5টার মধ্যে কখন কো ইনসাইড করবে, 4টে থেকে 5টা, 4টে থেকে 5টার মধ্যে কখন কো ইনসাইড করবে। তাহলে এখানে দেখো শর্টকাট ট্রিক্স, নেক্সট লেখো শর্ট ট্রিক্স, শর্ট ট্রিক্স। তো এখানেও ছোট টাইম ধরে নেবে, ছোট টাইম মানে 4টে বাজে, এখানে গ্যাপ কত, এখান থেকে এই পর্যন্ত গ্যাপ কত, এখান থেকে এই পর্যন্ত গ্যাপ কত মিনিটের, গ্যাপ 5, 5, 5, 10, 5, 15, 5, 20, তাহলে গ্যাপ কত, 20 মিনিটের গ্যাপ। তাহলে যে টাইমের গ্যাপ সেটা এখানে লেখো 20, প্লাস লেখো 20/11, 20 মিনিটের গ্যাপ আগে লিখলে, এবং সেই যে মিনিটের গ্যাপ সেটাকে 11 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখান থেকে ভাগ করো, পাচ্ছ দেখো 20 প্লাস ভাগ করলে 1/9-11, যোগ করলে 21/9-11 মিনিট, অ্যান্সার চলে এসছে। কটা বেজে, 4টা বেজে, 4টে বেজে 21/9-11 মিনিট, অ্যান্সার চলে এসছে। তো সব থেকে বেস্ট পদ্ধতি হলো এই পদ্ধতিতে, কিন্তু সবকটা অঙ্কের উপরে অ্যাপ্লাই করতে তোমরা পারবে। পরের কোশ্চেন দেখো, বলছে at what time between 9 and 10 o'clock will 2 needles will be straight line। আগেরটা ছিল কি, আগের কোশ্চেনটা ছিল স্ট্রেট লাইন অপোজিট ডিরেকশন বলেছে। আচ্ছা স্ট্রেট লাইন, আচ্ছা ভালোভাবে কোশ্চেন খেয়াল করবে, স্ট্রেট লাইন অপোজিট ডিরেকশন বলছে কিনা এটা খেয়াল করবে। যদি অপোজিট ডিরেকশন না বলে তখন কিন্তু 0 ডিগ্রিও হতে পারে স্ট্রেট লাইনের অর্থ। তো অপোজিট ডিরেকশন বলছে মানে 180 ডিগ্রির কথা বলছে। তো এর আগের কোশ্চেনটা আমরা দেখলাম কি, এর আগের কোশ্চেনটা আমরা দেখলাম 0 ডিগ্রির রেসপেক্টে, মানে কো ইনসাইডের রেসপেক্টে। আর এটা কি করছে, অপোজিট লাইন, অপোজিট ডিরেকশনে থাকছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 9টা থেকে 11টার মধ্যে, সরি 9টা থেকে 10টার মধ্যে কোন টাইমে। তো ওই একই লজিক আমরা অ্যাপ্লাই করব। এখানে আগে 9টা মানে সব থেকে কম টাইম কটা, 9টা, 9টা বাজলে ঘন্টার কাঁটা 9 এর ঘরে, আর মিনিটের কাঁটা কোথায় থাকবে, মিনিটের কাঁটা থাকবে 12 এর ঘরে থাকবে, 12 এর ঘরে থাকবে। তো এখান থেকে দেখো, এখান থেকে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে টাইমের ফারাক কত, এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, তাহলে কত ফারাক হচ্ছে, টোটাল 15 মিনিটের ফারাক হচ্ছে। মানে এখান থেকে এটা কত কত ফারাক হচ্ছে, কত গ্যাপ হচ্ছে, 15 মিনিটের গ্যাপ হচ্ছে, 15 মিনিট। তাহলে 15 মিনিটের গ্যাপ হচ্ছে মানে এখানে লেখো 15, এবং সেই 15কে ভাগ করে দাও কত দিয়ে, 11 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখান থেকে হচ্ছে কত, 15 প্লাস ভাগ করলে 1/4-11, মানে 16 যোগ করলে হবে 16/4-11, 16/4-11 কটা, 9টা বেজে, 9টা বেজে 16/4-11 মিনিট কিন্তু এর অ্যান্সার হবে, যেটা আছে অপশন নাম্বার ডি তে। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। আশা করি শর্টকাট ট্রিক্সটা বোঝাতে পেরেছি, এবং ওই সেম শর্টকাট ট্রিক্সটা দেখো পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে বলছে যে 5টা থেকে 6টা মধ্যে কোন সময়, at what time between 5 and 6 o'clock will the minute hand be 10 minutes behind the hour hand। 5টা থেকে 6টার মধ্যে কোন সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে গ্যাপ হবে 10 মিনিটের গ্যাপ হবে। তাহলে এখান থেকে সব থেকে শর্ট টাইম মানে সব থেকে ছোট সময় হলো কটা, ছোট সময় হলো 5টা। তো আগে 5টা বাজিয়ে নাও, ঘড়িতে কটা বাজাবে, ঘড়িতে 5টা বাজাবে, যেটা শর্ট টাইম থাকবে সেটাকে আগে ঘড়িতে বাজাবে। তো 5টা বাজলে ঘন্টার কাঁটা এখানে, মিনিটের কাঁটা থাকবে ঠিক 12-র ঘরে, মিনিটের কাঁটা কোথায় থাকবে, ঠিক 12-র ঘরে থাকবে। কিন্তু এখানে একটা কন্ডিশন, এক্সট্রা কন্ডিশন বলে দিয়েছে, কি এক্সট্রা কন্ডিশন বলে দিয়েছে যে 10 মিনিটের কি হতে হবে, 10 মিনিট জন্য পিছিয়ে থাকে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা।
তাহলে 10 মিনিট যদি পিছিয়ে থাকে তাহলে এটা হলো 5 মিনিট, এখানে হলো 5 মিনিট, তার মানে মিনিটের কাঁটা থাকতে বলছে কোথায়, এখানে থাকতে বলছে, মানে 3-এর ঘরে থাকতে বলছে। তাহলে বলছে যে সেটা কোন টাইমে পরে হবে। তাহলে এখান থেকে 5 মিনিট, এখান থেকে 5 মিনিট, আর এখান থেকে 5 মিনিট, টোটাল হলো কত, 15 মিনিট। এখান থেকে 5, এই 5 আর এই 5, টোটাল কটা গ্যাপ, 15 মিনিটের গ্যাপ। তাহলে 15 প্লাস 15 বাই কত, 11। তো এখান থেকে পাচ্ছ কত, 16 পূর্ণ 4-এর 11। এক্ষুনি বার করলাম, 16 পূর্ণ 4-এর 11। কটা বেজে 16 পূর্ণ 4-এর 11? 5টা বেজে, 5টা বেজে 16 পূর্ণ 4-এর 11 মিনিট। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। এখানে দেখো বলছে, আচ্ছা এখানে একটুখানি কোশ্চেনটা কারেকশন করে নাও, এটা 5টা না, এটা হবে 4টে। কোশ্চেন বলছে দেখো, at what time 4 and 4:30 o'clock will the clock hands perpendicular to each other। বলছে 4টে থেকে 4:30-এর মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কখন পারপেন্ডিকুলার হবে, কখন 90 ডিগ্রি হবে। আমরা একটু আগেই জেনে আসলাম পারপেন্ডিকুলার প্রত্যেক ঘন্টায় কতবার হয়, প্রত্যেক ঘন্টায় 2বার করে হয়। তো এখানেও আমরা কি নেব, সব থেকে ছোট টাইমটা নেব। সব থেকে ছোট টাইম কোনটা, 4টে বলেছে। তো ঘন্টার কাঁটা কোথায় থাকবে, ঘন্টার কাঁটা থাকবে 4-এর ঘরে, মিনিটের কাঁটা থাকবে কোথায়, 12-র ঘরে থাকবে যখন 4টে বাজবে। কিন্তু এখানে কন্ডিশন কি বলে দিয়েছে, পারপেন্ডিকুলার হতে হবে। তো পারপেন্ডিকুলার হতে গেলে কত টাইম হতে হয়, মানে পারপেন্ডিকুলার হওয়ার জন্য গ্যাপ কত হওয়ার দরকার। তো পারপেন্ডিকুলার হওয়ার জন্য দেখো, এখান থেকে আমি এখানে একটু আগে যখন দেখাচ্ছিলাম, এখানে দেখো, এখানে পারপেন্ডিকুলার হওয়ার জন্য, তো পারপেন্ডিকুলার আছে এখানে 3টে যখন বাজবে পারপেন্ডিকুলার, অর্থাৎ অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি এর মধ্যে। তো পারপেন্ডিকুলার হওয়ার জন্য গ্যাপ কত, এখানে দেখো 5 মিনিট, 12টা থেকে 1 মানে এর মধ্যে 5 মিনিট, 1 থেকে 2 এর মধ্যেও 5 মিনিট, আর 2 থেকে 3 এর মধ্যেও কত, 5 মিনিট। তাহলে টোটাল কত এখান থেকে এর মধ্যে, মানে ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটার মধ্যে গ্যাপ কত, গ্যাপ হলো 15 মিনিটের গ্যাপ। তাহলে পারপেন্ডিকুলার হতে গেলে কত মিনিটের গ্যাপ হওয়ার দরকার, 15 মিনিটের গ্যাপ হওয়ার দরকার। তাহলে এখানে দেখো 3 এবং 4-এর মধ্যে 5 মিনিট, মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে 15 মিনিটের গ্যাপ হতে হবে। তাহলে গ্যাপ আমি ক্যালকুলেট করবো কোথা থেকে, ঘন্টার কাঁটার দিক থেকে উল্টো দিকে যাব, উল্টো দিকে 15 মিনিট পর্যন্ত যাব। তাহলে 4 থেকে 3 15 মিনিট, 2 থেকে 3 থেকে 2 সরি 4 থেকে 3 5 মিনিট, 3 থেকে 2 5 মিনিট, আর 2 থেকে 1 কত হচ্ছে 5 মিনিট। তাহলে 3 5 হলো কত, 15 মিনিট। অর্থাৎ মিনিটের কাঁটাটা কোথায় থাকার দরকার, মিনিটের কাঁটাটা থাকার দরকার 1-এর ঘরে। কোথায়, 1-এর ঘরে যদি থাকে তাহলে 15 মিনিটের গ্যাপ হচ্ছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে, এবং তখন এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে। কিন্তু ছিল কোথায়, 4-এর ঘরে, 4-এর ঘরে ছিল। তাহলে 4-এর ঘরের থেকে নিয়ে আসতে হচ্ছে কিসের ঘরে, 1-এর ঘরে। তাহলে 4-এর ঘরের থেকে 1-এর ঘরে নিয়ে আসতে গেলে কত মিনিটের গ্যাপ এখানে তৈরি হয়ে যাচ্ছে, এখানে আবার 5 মিনিটের গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই 5 প্লাস 5/11 হবে, এখানে হয়ে যাচ্ছে 5 পূর্ণ 5-এর 11 মিনিট। কটা বেজে, 4টে বেজে। তো 4টে বেজে 5 পূর্ণ 5-এর 11 মিনিট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি বোঝাতে পেরেছি। পরের কোশ্চেনে চলে আসো, অ্যাট হোয়াট টাইম, কখন 7টা থেকে 8টার মধ্যে, অ্যাট হোয়াট টাইম বিটুইন 7 and 8 o'clock উইল দ্য টু নিডলস মেক অ্যাঙ্গেল 180 ডিগ্রি। 7টা থেকে 8টার মধ্যে। তো সব থেকে শর্ট টাইম যেটা দেওয়া আছে সেটা আগে লেখো। এখানে 7টা বাজবে যখন, তখন এরকম হবে। এবার কি বলছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। তো 180 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হতে হয় তাহলে ঠিক ঘন্টার কাঁটা সোজা বরাবর, যদি ঘন্টার কাঁটাটা একদম 7-এর ঘরে সোজাসুজি থাকে, তাহলে ঘন্টার কাঁটা সোজা বরাবর মিনিটের কাঁটা আসতে হবে, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এবং তখন কি হবে, তখন মিনিটের কাঁটা ঠিক 1-এর সোজাসুজি থাকতে হবে। তাহলে 1-এর সোজাসুজি যদি থাকতে হয়, তাহলে অ্যাকচুয়াল টাইম ছিল 7টা, তাহলে কত মিনিটের গ্যাপ তৈরি হয়ে গেল, 5 মিনিটের গ্যাপ তৈরি হয়ে গেল। তো 5 মিনিটের গ্যাপ, 5 প্লাস 5 কত হবে, 11। যতটা গ্যাপ সেটা লেখো, তার সাথে যোগ করো 5/11, মানে সেইটার সাথে 11 দিয়ে ভাগ করো। তাহলে টোটাল কত হচ্ছে, 5 পূর্ণ 5-এর 11
মিনিট হচ্ছে, অর্থাৎ 7টা বেজে 5 × 5 = 11 মিনিট। 7টা বেজে 5 × 5 = 11 মিনিটে কি হবে, 5 × 11 মিনিটে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এবং একে অপরের অপোজিটে থাকবে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। এখনো ক্লকের ওপর থেকে আরো কিছু কনসেপ্ট বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আশা করি আজকের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো সব ক্লিয়ার হয়েছে। যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।